বিগত 7 বছর ধরে চাকদাতে এই রথযাত্রা করে আসছি। তো এই রথযাত্রা হচ্ছে জগন্নাথের একটি বিশেষ কৃপা। জগন্নাথ শ্রীমন্দির থেকে বেরিয়ে গুন্ডিচা মন্দিরে আসেন আপামর সমস্ত জনসাধারণকে কৃপা করবার জন্য। অনেক সময় অনেকেই জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারেন না, আবার ইচ্ছাকৃতভাবে অনেকে জগন্নাথকে দর্শন করতে যান না। জগন্নাথ তাদের দর্শন দেওয়ার জন্য জগন্নাথ মন্দির থেকে তিনি বেরিয়ে আসেন রাজপথে, আর এই গুন্ডিচা মন্দিরে এসে দর্শন দান করেন। তা আমরা সেই লক্ষ্য নিয়ে যাতে জগন্নাথের কৃপা বিশ্ববাসী লাভ করতে পারেন, তাই আমরা চাকদাতেও আমরা ইস্কনের মন্দির গড়ে তুলেছি এবং সেখান থেকে আমাদের রথযাত্রা শুরু হয়ে এই যশরা মাঠে গুন্ডিচা মন্দিরে 9 দিন এখানে আছেন হাজার হাজার ভক্ত। এখানে উপস্থিত হয়ে জগন্নাথের দর্শন, জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ, জগন্নাথের লীলাথাল শ্রবণ করে তারা আনন্দিত। এবং তার প্রমাণ হচ্ছে উত্তর যত বছর যাচ্ছে মানুষ তত বেশি বেশি করে এই জগন্নাথের আকর্ষণে, জগন্নাথের লীলাকথা শ্রবণের জন্য, জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণের জন্য আসছেন। আমাদের এই রথযাত্রায় বিশেষ এবার একটা আকর্ষণ হয়েছে জগন্নাথের মহাআরতি, যা অন্য কোনো বছরে আমরা করতে পারিনি, এবার নতুনভাবে চালু করেছি। তা আমরা দেখতে পাচ্ছি এই মহাআরতি দর্শনের জন্য আরও বিশেষ ভক্তদের আগ্রহ, এবং অন্যান্য অনুষ্ঠানের চেয়ে ওই মহাআরতি দর্শনের জন্য ভক্তরা প্রচুর ভিড় করছেন এখানে। তা আমরা এলাকাবাসী অধিবাসী ভক্তদের অনুরোধ করব, আপনারা যারা এখনও এই জগন্নাথ রথযাত্রায় আসেননি, জগন্নাথ দর্শন করেননি, আপনারা আসুন। জগন্নাথের দর্শন, জগন্নাথের কথা শ্রবণ, জগন্নাথের মহাপ্রসাদ চরণামৃত গ্রহণ এবং জগন্নাথের মহাআরতি দর্শন করে আপনার জীবনকে আপনারা ধন্য করুন। হ্যাঁ, প্রতিদিনই এই 7 দিন এখানে হবে। সোজারথ আর উল্টোরথ বাদ দিয়ে যে 7 দিন এখানে মেলা হবে, 7 দিনে এই মহাআরতি অনুষ্ঠান হবে। আমার নাম বসুদেব নন্দন দাস। আমি ইস্কনের পক্ষ থেকে নদিয়া জেলা এবং মুর্শিদাবাদের বহরমপুর পর্যন্ত এই নামহট্ট প্রচার করে থাকি। হরে কৃষ্ণ।